জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়ন কিংবা যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্র সবগুলো দেশের রাজনীতি, সমাজনীতি কিংবা গণমাধ্যম সবখানেই যেন পশ্চিমাদের বড় মাথা ব্যথার কারণ। বছরের পর বছর শোষণ, বঞ্চনা আর স্বাধীনতা বঞ্চিত দেশ ফিলিস্তিন যেন গাজা উপত্যকা থেকেই শুধু নয়, গোটা ফিলিস্তিনকেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারলেই পশ্চিমাদের মিলবে পরম শান্তি। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে সংঘাতে জার্মানি সহ পশ্চিমাদের আসল পরিচয় ফুটে উঠেছে। দেশটিতে বসবাসরত ফিলিস্তিনিরা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে সোচ্চার হতে চাইলে বার্লিনে মেলেনি তার অনুমোদন। তাতেই ক্ষোভ জানিয়েছেন দেশটিতে বসবাসরত ফিলিস্তিনিরা। আজ আমরা বার্লিনে একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে চেয়েছিলাম। গাজা উপত্যকায় ইসরায়েলের অবৈধ দখল ও অমানবিক বর্বর হামলা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সেখানে নিরীহ মানুষের উপর একের পর এক ফেলা হচ্ছে বোমা, অথচ জার্মান সরকার আমাদের সমাবেশ করতে দিচ্ছে না। জার্মান পুলিশের আচরণ বাকস্বাধীনতার পরিপন্থী। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। জার্মান সরকারের এমন আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা বলছে, বিভিন্ন দেশের গণতন্ত্র সহ মানবাধিকারের কথা বলা হলেও নিজ দেশে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতে দেয়া হচ্ছে না। হরণ করা হয়েছে নাগরিকদের বাক স্বাধীনতাও। ফিলিস্তিনিদের যে ন্যায্য অধিকার তারা তাদের প্রতিবাদ সভা জানাতে চাইছিলেন এবং জার্মান সরকার এটা পারমিশন দেন না। এই জন্য আমি খুবই হতাশাগ্রস্ত। ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, বিশেষ করে জার্মান, ফ্রান্স, ইংল্যান্ড, এসব দেশগুলা তাদের শান্তির আলাপ আলোচনার মধ্য দিয়ে কোনো কিছু না করে বরঞ্চ ইসরায়েলকেই তারা সহযোগিতা দিয়ে যাচ্ছে। শুধু জার্মানি নয়, প্রতিবেশী অস্ট্রিয়াতেও ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশে বাধা দেওয়া হয়েছে। গণতন্ত্র আর মানবাধিকারের সবক দেয়া পশ্চিমাদের এমন আচরণ দ্বিচারিতা ছাড়া কিছু নয় বলেও মনে করছেন অনেকেই। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে বার্লিনে বসবাসরত ফিলিস্তিনিদের সমাবেশ কিংবা প্রতিবাদের অনুমোদন না দেয়া, একই সাথে ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ, শালৎ সরকারের এমন দ্বিমুখী নীতি অগ্রহণযোগ্য বলছেন এদেশের মানবাধিকার সংস্থাগুলো। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।